নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালটি এখন দালাল, ছিনতাইকারী, মাদক বিক্রেতা আর কিশোর অপরাধীদের অভয়ারণ্য। চিকিৎসা নিতে এসে প্রতিনিয়তই চুরি, ছিনতাই ও হামলার শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল সুপার আরও জানান, ১৬ জন চোর ও ১৫ জন দালালের নাম উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ১৯৮৬ সালে জাপান বাংলাদেশ সরকারের অর্থায়নে ৭.৫০ একর জায়গায় প্রতিষ্ঠিত করা হয় খানপুর ৩০০ শয্যার হাসপাতাল। শুরুতে ১০ জন নিরাপত্তা কর্মী থাকলেও ৬ জন অবসরে যাওয়ায় ২৪ ঘন্টার নিরাপত্তায় ৩ শিফটে কাজ করছেন মাত্র ৪ জন নিরাপত্তা কর্মী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নার্সিং ওয়ার্ড, চিকিৎসক, স্টাফদের আবাসিক এলাকা, ডরমিটরি, গাইনি ও মেডিসিন ওয়ার্ডের পেছনের জানালা দিয়ে প্রায় চুরি হচ্ছে মোবাইল, টাকা পয়সা, এমনকি স্বর্ণালঙ্কার পর্যন্ত। জানালা খুললা নেই, রুগীরা অনেক ভয়ে থাকে রাত্রে, যা ট্রেনে শান্তিতে ঘুমাবে রুগীরা তা তো ঘুমাতে পারে না চোরের জন্য। নেশাবানি করে আমাদের জন্য, ওরা চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, ডিস্টার্ব হয়, এই জন্য ওরা আমাকে চুরি দিয়ে পার মারে। হাসপাতালের মেন রোডে এদের সোর্স থাকে, পুলিশের গাড়ি আসার সাথে সাথে এরা চলে যায়, আবার পুলিশের গাড়ি আসলে চলে গেলে আর আবার ঢুক। এ নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিলেও কোনো কাজ হয়নি। প্রশাসন কিছু অভিযান পরিচালনা করলেও কাজ হচ্ছে না, তাই স্থায়ী আনসার অথবা পুলিশ ক্যাম্প দরকার। ধরেন এবং ধরার পরে দেখা যায় যে 3 দিন অথবা 1 মাসের জেল দেয়, আবার 1 মাস পর বেরিয়ে আসে, সে একই কাজ করছে। আমাদের বাউন্ডারি ওয়ালের গ্রিলগুলো নিয়ে যাচ্ছে। এই নিয়ে এই সমস্যার ভিতরে আসলে আছি যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে স্বাভাবিক পরিবেশ, যেন আমাদের ডাক্তার, নার্স, স্টাফরা আসলে নিরাপত্তাহীনতায় ভোগে, সেমন রোগীরাও নিরাপত্তাহীনতায় ভোগে। যদিও জেলা পুলিশ সুপার বলছেন, নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এদেরকে ধরার ব্যাপারে আমাদের বিভিন্ন সময়ে আমাদের পুলিশি তৎপরতা ছিল এবং বর্তমানেও আছে, এবং এদেরকে যখনই ধরা হচ্ছে বিভিন্ন সময় মামলায় দেওয়াও হচ্ছে, এবং এদের যারা প্রধান আছে, যারা গডফাদার যদি থাকে, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। এদেরকে ছাড় দেওয়ার তো সুযোগ নাই কোনো। আর জেলা প্রশাসক বলছেন, হাসপাতালের নিরাপত্তায় ৩০ জন আনসার চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা যেদিন ভিজিটে গিয়েছিলাম সেদিন এক্সএন পিডব্লিউডির মধ্যে উনিও গিয়েছিলেন। উনি বলেছেন আমরা যে জায়গাটায় তাদেরকে থাকবে সেই থাকার ব্যবস্থার জায়গাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। সেটি পুরোপুরি কমপ্লিট আগামী 1 সপ্তাহের মধ্যে হয়ে গেলেই 30 জন আনসারকে আমরা ডিপ্লয় করতে পারবো। বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শাকিলা শম্পা, ৭১। দর্শক, হাসপাতালটির বর্তমান অবস্থা জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, হাসপাতালের অবস্থা নিয়ে কি বলছেন রোগী, স্টাফরা? তাদের নিরাপত্তায় কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন, জানাবেন। অ্যাকচুয়ালি অনেক পুরনো এই হসপিটাল এবং নারায়ণগঞ্জে বলতে পারেন একমাত্র সরকারি হসপিটাল যেটা ৩০০ শয্যা বিশিষ্ট। কিন্তু দুর্ভাগ্যজনক যে ১৯৮৬ সালে যে জনবল দিয়ে হসপিটালটা শুরু হয়েছিল, এখনো পর্যন্ত তেমন কোনো জনবলের না থাকায় পর্যাপ্ত পরিমাণে হাসপাতালের সেবা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমন পরিমাণের নিরাপত্তাও চরমভাবে বিঘ্নিত হচ্ছে। দিশা, আমরা যখন প্রতিবেদন তৈরি করি তখন আমরা অনেক অসংলগ্নতা দেখতে পেয়েছি এই হসপিটালে। বিশেষ করে নিরাপত্তার কথা যদি বলি, আপনি তো মারাত্মক একটা ঝুঁকির মধ্যে হাসপাতালটা চলছে। ডাক্তাররা তাদের বাসায়, ডরমিটরিতে কিংবা রোগীরা হাসপাতালের মধ্যে সন্ধ্যার পরে বিচরণ করতে কিংবা প্রয়োজনীয় কাজ সারতে তারা পারছে না। ছিনতাই বলেন, চাঁদাবাজি, তারপরে আপনার এই ধরনের বিভিন্ন ধরনের চোর, এ ধরনের অনেক একটা খারাপ একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে। এখানকার কর্তৃপক্ষ ১৫ জন ছিনতাইকারী এবং ১৬ জন চোরের তালিকা দিয়ে প্রশাসনের কাছে জমা দিয়েছিল, কিন্তু এরকম কোন প্রকার তাদেরকে গ্রেফতার কিংবা ওইরকম কোন কার্যক্রম আমরা এখনো পর্যন্ত দেখতে পারিনি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, এই যে ১০ জন নিরাপত্তা কর্মী সে ১৯৮৬ সালে ছিল, এর মধ্যে মাত্র ৩ জন বর্তমানে আছে চাকরিরত অবস্থায়, এবং তারা ৮ ঘন্টা ডিউটি করে এই পুরো ৭.৫ একর হসপিটালের নিরাপত্তা দেয়াটা তাদের জন্য দুষ্কর। এবং এ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ১৪টা চিঠি দিয়েছে প্রশাসনকে, এবং
এবং সেই চিঠির মধ্যে একটা স্থায়ী আনসার ক্যাম্প অথবা পুলিশ ক্যাম্প বসানোর জন্য অনুরোধ করা হয়েছে। শুধু আশ্বাস এবং চিঠি চালাচালের মধ্যেই এই পর্যন্ত রয়ে গেছে তৃষা। হাসপাতালটা নারায়ণগঞ্জের প্রায় 1 কোটি মানুষের সার্ভিস দিয়ে থাকে, কিন্তু এখানে যে পরিমাণ নিরাপত্তা থাকা দরকার ছিল সেই পরিমাণ নিরাপত্তা একেবারে নেই বললেই চলে। কোনোভাবে ওয়ার্ডে কোনো রোগী নিরাপদ না। সেখানে দেখা গেছে ছিনতাই হচ্ছে, রাতের বেলা একটা রোগী যদি ডাক্তার ওষুধের জন্য অথবা জরুরি প্রয়োজনে বের হচ্ছে তাকে ছিনতাই কবলে পড়তে হচ্ছে। পাশাপাশি হসপিটালে যে নির্মাণাধীন ভবন আছে সেখান থেকে দেখা গেছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি চুরি হয়ে যাচ্ছে তৃষা। এবং আমাদেরকে হসপিটাল সুপার জানিয়েছেন যে এখানে যে গুরুত্বপূর্ণ যে সরকারি যন্ত্রপাতি এবং যেগুলো বসানোর কার্যক্রম চলছে সেগুলো কিন্তু অলরেডি এখান থেকে চুরি হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে তৃষা। তো এই পরিস্থিতি চলতে থাকলে একটা সময় হয়তো এই হাসপাতালের নিরাপত্তার কারণে আসলে এখানে সাধারণ রোগীরা আসার একটা জটিল একটা পরিস্থিতি তৈরি হবে। তো এটা কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যদি দ্রুত এর সমস্যার সমাধান না হয় তাহলে হাসপাতালের নিরাপত্তার কারণে তাদের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। নারায়ণগঞ্জ থেকে এই ছিল তৃষা আমার কাছে। রহমান, ধন্যবাদ আপনাকে। আশা করছি কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করবে। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী হাবিবুর রহমানের সাথে, নারায়ণগঞ্জ থেকে তিনি যুক্ত ছিলেন।